হাফলং স্কুলে মিড ডে মিলে নিম্নমানের চাল সরবরাহকে নিয়ে অভিযোগে সরব হল জাতীয় কংগ্রেস দল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দকৃত মিড ডে মিলে খাদ্য সামগ্রীর গুণগত মান নিয়ে গুরুতর অভিযোগে সরব হল যুবরাজনগর ব্লক কংগ্রেস। সোমবার বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে স্কুল পরিদর্শকের নিকট ডেপুটেশন প্রদান করতে গিয়ে কংগ্রেস কর্মীদের নজরে আসে একটি ই রিক্সা করে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে মিড ডে মিলের চালগুলোর গুণগত মান দেখে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কংগ্রেস কর্মীদের দাবি যে চালগুলো মিড ডে মিলের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা অত্যন্ত নিম্নমানের, আংশিক পচা ও ভোজনের অনুপযুক্ত। তাদের অভিযোগ, এই ধরনের চাল দিয়ে রান্না করা খাবার ছোট ছোট ছাত্রছাত্রীদের পরিবেশন করা হচ্ছে, যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে কংগ্রেস নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যে চালগুলো স্কুল ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে এগুলো ছাত্রছাত্রীদের তো দূরের কথা, পশুখাদ্য হিসেবে ব্যবহার করার উপযুক্ত নয়। সেই চালগুলো শিশুদের খাওয়ানো হচ্ছে। এটি শুধু অবহেলা নয়, শিশুদের স্বাস্থ্য নিয়ে চরম উদাসীনতা এবং দুর্নীতির বহিঃপ্রকাশ। তারা আরও অভিযোগ করেন, মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করা, কিন্তু নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহের ফলে সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। বিষয়টি অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। যুবরাজনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে দাবি জানানো হয়, মিড ডে মিলে ব্যবহৃত খাদ্য সামগ্রীর মান নিয়মিত পরীক্ষা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের ভূমিকা নিয়ে এখন তাকিয়ে রয়েছেন অভিভাবক ও সাধারণ মানুষ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা আজকে স্কুল কর্তৃপক্ষের কাছে এসেছিলাম। আমরা যখন ডেপুটেশন প্রদান করে আমরা ফেরার পথে যাচ্ছি, তখন রাস্তার মধ্যে আমরা সেই চাল দেখতে পেলাম এবং এই চাল দেখেই আমরা আটকে গেলাম। এই দেখুন, এই চাল দেখে আমরা আটকে গেলাম, আটকে যেতে বাধ্য হলাম। আমাদের লজ্জা হয়, আমাদের ঘৃণাবোধ হয় দপ্তরের উপরে, যেই দপ্তর এত জঘন্য, এত বাজে চাল, যেটা বাড়ির গবাদি পশু খাবে না, সেটা ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ করে স্কুলে পাঠিয়েছে। এই শিশুদের নিরাপত্তা আজকে কোথায়? আজকে সামান্য মিড ডে মিলের জন্য ছাত্রছাত্রীদের প্রতি এমন দুর্নীতি করা হচ্ছে, কোটি কোটি টাকা বরাদ্দ হয় আত্মসাৎ করে ছাত্রছাত্রীদেরকে এমন খাবার বরাদ্দ করে ছাত্রছাত্রীদের পেটের মধ্যে তারা এই খাবারগুলো তুলে দিচ্ছেন, হাতের মধ্যে মুখের মধ্যে এই খাবার। আমরা দেখতে পেলাম স্কুল ইন্সপেক্টর এসে দেখে গেলেন, উনি কি বলেছেন? উনি বলেছেন সেটা নাকি স্কুলের জন্য নয়, অথচ যেই টুকটুক চালক এটা নিয়ে এসেছেন উনি স্পষ্ট বলছেন স্কুলের জন্য নিয়ে এসেছেন, হাফলং স্কুলের জন্য। যখন উনি দেখতে পেলেন যে আমরা বিরোধিতা করছি, প্রতিবাদ করছি, সাংবাদিকদের সামনে এসেছেন, তখন উনি বাঁচার জন্য বলছেন এটা নাকি স্কুলে খাবার জন্য আনা হয়নি। তাহলে স্কুলে কি মাছ চাষ হয়? উনি যদি খাবার জন্য আনেন না, তাহলে কি স্কুলে মাছ চাষ হয়? মাছ চাষ করার জন্য কি এগুলো এনেছেন? উনি জবাব দিতে পারেননি, উনি চলে গেছেন ওনার কক্ষে। আপনার নাম? আমার নাম হুমায়ুন আহমেদ। কি দায়িত্বে রয়েছেন কংগ্রেস? আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি সেলের ভাইস চেয়ারম্যান। উনি একজন সাধারণ টুকটুক চালক, একজন মানুষ চালের বস্তা ওনাকে দিয়ে বলেছে স্কুলে নিয়ে দেওয়ার জন্য, উনি নিয়ে এসেছেন, উনি কি বলবেন? কিন্তু লজ্জার বিষয়, দুঃখের বিষয়, যে চাল বাড়ির গবাদি পশু খাবে না, আজকে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য সে চাল আনা হচ্ছে। দেখুন।